সুপ্রভাত বন্ধুরা, আজ 9 সেপ্টেম্বর সোমবার। শুরু করছি আজকের মুখ্য বার্তা। শুরুতেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। ঘুষের মামলায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের পর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। প্যালেস্টাইনের পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে গুলি চালালো ইসরায়েলি সেনা। মারা গেলেন এক তুর্কি মার্কিন প্রতিবাদী তরুণী। মায়ানমারের শান রাজ্যে জুন্টা সেনাবাহিনীর বিমান হামলা, মৃত 19। চীনে আছড়ে পড়ল সুপার টাইফুন, লন্ডভন্ড বিস্তীর্ণ অঞ্চল, মৃত 5, আহত শতাধিক, বহু বাড়ি ধ্বংসস্তূপে পরিণত। ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগির তাণ্ডব, বাতিল 300 ফ্লাইট। পোলিও টিকা কর্মসূচি চলাকালীন গাজায় ইসরায়েল বিমান হামলায় মৃত 27। চীনের বৃহত্তম ছাংচিং তেল উত্তোলন ক্ষেত্রে উৎপাদন 100 টন ছাড়িয়ে গেল, যা বিশ্বে এক রেকর্ড। ছাংচিংয়ে এখনো পর্যন্ত 50টি তেল ও গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। সরকারি দপ্তরে নিজের প্রেমিকাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন ইতালির এক মন্ত্রী। পদটি অবৈতনিক হলেও সমালোচনার মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন ওই মন্ত্রী। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। সম্প্রতি ভারতে ভ্রমণে আসা এক ব্যক্তির মাঙ্কিপক্স ভাইরাসে সংক্রমিত হওয়ার সন্দেহ প্রকাশিত হয়েছে। এটি ভারতে এই সংক্রমণের প্রথম খবর। এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার মাধ্যমে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এই ব্যক্তি এমন একটি দেশ থেকে এসেছেন যেখানে এই রোগের সংক্রমণ ঘটেছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছেন, এখনই এই নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি। এখন দেশ ও রাজ্যের খবর। লাগাতার রক্ত ঝরছে মণিপুরে। কেন্দ্রীয় বাহিনী দিয়েও শান্তি প্রতিষ্ঠা অধরা। মণিপুরে শান্তি ফেরাতে এবার রাজ্যের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেবার দাবি করলেন রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। ভারতের সাথে যুক্ত হন, আমরা আপন করে নেব। জম্মু কাশ্মীরে ভোট প্রচারে গিয়ে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের বার্তা দিলেন রাজনাথ সিং। মেরুকরণে চেনা ছকেই জম্মু কাশ্মীরের নির্বাচনের প্রচারে বিজেপি। তা সত্ত্বেও বিজেপির প্রতি মানুষের আস্থা ও আগ্রহ কম বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। কংগ্রেস যোগ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দলে বড়সড় পদ পেয়ে গেলেন কুস্তিগির বজরং পুনিয়া। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে মমতা সরকারের প্রতি মানুষের আস্থা চলে গেছে, এই অভিযোগ করে সাংসদ পদ ও দল ছাড়লেন তৃণমূলের রাজ্যসভার সদস্য জহর সরকার। মমতার ফোনেও সিদ্ধান্ত বদল করলেন না। হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার ডাক দিল শ্রমিক কৃষকের মহাপঞ্চায়েত। ছত্তিশগড়ে গণেশ পূজায় হাঙ্গামা, নিহত 3। রাজস্থানে লাগাতার বৃষ্টি, ধোলপুরের পার্বতী নদীতে স্নান করতে গিয়ে জলের স্রোতে ভেসে গেল 4 কিশোরী। লখনৌতে বাড়ি ধসে মৃতের সংখ্যা বেড়ে 8। আরজিকর কাণ্ডের সঠিক বিচারের দাবি করে আজ দুপুরে লালবাজার অভিযানে সিপিআইএম। রাত 9টায় 9 মিনিটের মৌন মুখর প্রতিবাদে যোগদানের আহ্বান জানিয়েছেন বামফ্রন্ট নেতৃবৃন্দ। আজ সবার নজর সুপ্রিম কোর্টের শুনানির দিকে। সম্ভাব্য সমস্ত প্রমাণ লোপাট করে 34 আইনজীবী নিয়ে সুপ্রিম কোর্টের সওয়ালে যাচ্ছে রাজ্য সরকার। এখন খেলার খবর। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইয়ানিক সিনারের অস্ট্রেলিয়ান ওপেনের পর এই বছর ইউএস ওপেনও জিতলেন বিশ্বের 1 নম্বর টেনিস তারকা সিনার। হারিয়ে দিলেন আমেরিকার টেলর ফ্রিজকে। ডোপ বিতর্ক পার করে সিনার ইউএস ওপেনের ফাইনালে জিতলেন 6-3, 6-4, 7-5 গেমে। প্যারিস প্যারা অলিম্পিক্স থেকে 7ম সোনা জিতে নেয় ভারত। আর সেই পদক আসে জ্যাভলিন থ্রোয়ার নবদীপ সিংয়ের হাত ধরে। F41 বিভাগে 47.32 মিটার দূরে জ্যাভলিন ছুড়ে পদক এনে দেন তিনি। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে প্রথম ম্যাচ জিতল গতবারের চ্যাম্পিয়ন দল ভারত। চীনকে 3-0 গোলে হারালেন হরমনপ্রীত সিংয়েরা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।